পথ অবরোধ তুলতে গিয়ে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক থানার এনায়েতপুর এলাকায়। পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর করার ঘটনায় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালানো হয় পুলিশকে বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক। এমনকি বিক্ষোভকারীদের পাল্টা ধাওয়ায় পুলিশকে একটি বাড়িতে আশ্রয় নিতে থাকতে হয়। পরে মানিকচক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ফাটানো হয় বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হামলায় মাথা ফাটে মানিকচক থানার আইসি পার্থপ্রতিম হালদারের। তাকে চিকিৎসার জন্য মালদার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে। এছাড়াও আরো দুজন পুলিশ কর্মী বিক্ষোভকারীদের হামলায় জখম হয়েছেন, তারাও চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতালে। পাশাপাশি গুলিবিদ্ধ দুই যুবককে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। দুজনেরই পায়ে গুলি লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় সংশ্লিষ্ট থানার পুলিশ। পরে মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। এরপরেই ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। चलो आपका हेलमेट कितना लगा सर? नहीं उसको पीछे नहीं कितना सर मार के खत्म कर देता। बाप रे क्या हो गया? काफी ब्लड है। तीन लोग कितना लोग इंजर्ड हुए? शो ही सकते हैं अपना मेडिकल तुमको सर एक मिनट करके आता हूं। हटेंगे तो हमको फिर कोर्ट के लिए करना पड़ेगा। कौन जाके बोल के आएगा? अरे उसमें आगे डॉक्टर नहीं जाओ ना के এসছে মালদা নিয়ে চলে নাকি দিয়ে हाँ ठीक है जी। এই ছবিটা দাও। নামান তাড়াতাড়ি নামান ভাই ভিডিও হয়ে ওই যে ওটা দেখা আমি ভুলে যাও। আরে পেশেন্টকে ফালতু না মারো রে, পেশেন্ট ওখানে যাবে। আরে বাবা তুই কি হয়েছিল? পরিস্থিতি কন্ট্রোলে আছে, ঠিক আছে। পরে ডিটেলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব
বোথ সাইডস ইঞ্জুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা বলছি আমরা ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে, ঠিক আছে? কতজন পুলিশ আহত, স্যার? এখন 3 জনকে মেজর ইঞ্জুরিজ আছে, পরে আমরা বাকি জন যে আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলতে পারি।